বন্ধুরা, আমরা কাজ ফাঁকে ঘুরতে ঘুরতে অনেকদিন পর সিং ভাইকে পেয়ে গেলাম। তো আজকে সিং ভাইয়ের সাথে আলাপ করব একটি প্রাকৃতিক এবং সামাজিক সমস্যা নিয়ে। তো সিং ভাই, আপনি আমাদের প্রাকৃতিক এবং সামাজিক সমস্যার মধ্যে কী সমস্যা আমাদের জানাবেন আজকে? আমাদের তো সামাজিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা তো অনেক অনেক সমস্যা আছে। আপনি আসলে আজকে স্পেশালি কোন বিষয়ে জানতে চাচ্ছেন? আমরা যেহেতু রাস্তা চলাফেরা করি এবং রোডেই আমাদের চলাফেরা করতে হয়, তো শব্দ দূষণ নিয়ে আপনি কিছু বলেন। শব্দ দূষণ আসলে শব্দ দূষণ নিয়ে কী আর বলবো, বলার কিছুই নাই। আমাদের জনজীবন বর্তমানে শব্দ দূষণের কারণে অনেকটাই অধিষ্ঠিত হয়ে গেছে। আমরা দেখি রাস্তাঘাটে এই মাইক বাজায় উচ্চস্বরে বিভিন্ন ধরনের কোম্পানির পণ্য বিক্রি, স্কুলের সামনে মাইকিং, তারপরে আপনার হচ্ছে হাসপাতালের বিজ্ঞাপনগুলা, এগুলা মাইকের মাধ্যমে উচ্চস্বরে দেওয়া হয়। এবং রাত্রেও বিভিন্ন জায়গায় জলসা বসে বিভিন্ন, এবং বিয়ে বাড়িতে বা জন্মদিনের অনুষ্ঠানগুলোতে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে এই শব্দ দূষণ তৈরি করা হইতেছে। যা আমাদের শিশুদের জন্য, এটা শিশুদের জন্য এবং বয়স্ক যারা আছে এদের জন্য এটা খুবই ক্ষতি। যাদের বিশেষ করে যারা হার্টের রোগী যারা আছে তাদের জন্য এটা অনেক সমস্যা। আর পড়াশোনার তো অনেক ক্ষতি আছেই। আর আসলে এই ক্ষেত্রে আমাদের এই সামাজিক তেমন কোনো পদক্ষেপ আমি দেখতেছি না। তো গ্রামে হচ্ছে এর আগে একটা দেখলাম এই 45 ডিগ্রি হচ্ছে আপনার হলো রাতের বেলা, এবং দিনের বেলায় হচ্ছে 55 ডেসিমেল, এটা হলো শব্দ দূষণ করা হয়। আর শহরের এলাকায় হচ্ছে প্রায় 70 এবং 60 রাতে এবং দিনে এই শব্দটা ব্যবহার করা হইতেছে। কিন্তু আমাদের আসলে এটা হলো নিয়ম, এর বাইরে যাওয়া যায় না। কিন্তু গ্রামেই যে জায়গা আছে সেখানে 80 প্লাস রাত্রে বা বিভিন্ন প্রোগ্রামগুলোতে বাজে শব্দ দূষণ করা হয়। আর শহরে দিন দিন যেভাবে গাড়ি ঘোড়া বাইরে গেছে আপনার যানবাহনের ব্যাপক হর্ন, ঠিক আছে, গভীর রাত পর্যন্ত পার্টি, আসলে আমাদের এখন জনজীবন খুবই বিপর্যস্ত। এবং আমাদের এই যে আমাদের যে এই পরিবেশের সাথে আমরা খাপ খাই চলতেছি না, ঠিক আছে। অথচ উন্নত রাষ্ট্রের দিকে তাকান, সেখানে শব্দ দূষণ কিন্তু নাই বললেই চলে, এবং সেখানে যথাযথ আইন আছে এবং যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশেও 2006 সালের 3 সেপ্টেম্বর এক আইন পাশ হয়েছে, বিধিমেলা তৈরি হয়েছে। সব ক্ষেত্রে মনে হয় না প্রয়োগ হয়, এবং সেটা কার্যকরিতা নাই, কার্যকর খুব একটা দেখা যাইতেছে না। আবার 2025-এও সেই বিধিমেলাটা আবার বলবৎ রাখা হয়েছে। কিন্তু আমি মনে করি এই ক্ষেত্রে এই সামাজিকভাবেও যেমন সকলের এগিয়ে আসা উচিত, এবং কর্তৃপক্ষেরও এই ক্ষেত্রে একটা সুনজর দেওয়া উচিত, যাতে শব্দ যাতে নিয়ন্ত্রণ থাকে, রাষ্ট্র যাতে এই দিকে যথাযথ ব্যবস্থা নেয় এবং আমরা যাতে সুস্থভাবে বসবাস করতে পারি। সবাইকে ধন্যবাদ।